ঘরোয়াভাবে কত সহজে যে ফিশ বারবিকিউ করা যায় সেটাই আমি আজকে এখানে দেখাবো। আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটা মিনিমাম 700 থেকে 800 গ্রাম হবে। মাছটা ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখন এই মাছটা আমি নর্মাল জল দিয়ে তারপর লেবু লবণ দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে তেলাপিয়া মাছের যে একটা গন্ধ আসে সেই গন্ধটা না আসে। এবার ভিজিয়ে ভালো করে কাটা জায়গা দিয়ে দিয়ে দেব লেবুর রস, লবণ জল দিয়ে দিব। এটা দিয়ে দিলে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। এটা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আসলে বারবিকিউ হঠাৎ করেই বানানো। বিস্মির বাবা বাজারে গিয়েছিল, সে বাজারে গিয়ে হঠাৎ করে দেখি তেলাপিয়া মাছ নিয়ে আসছে, এসে বলতেছে যে তুমি বারবিকিউ বানাও। বা তেলাপিয়া মাছ বারবিকিউ মশলা সব কিছু নিয়ে এসে চলে আসছে। তো যে কথা সেই কাজ, আমি অবশ্যই বানানো শুরু করে দিলাম বারবিকিউ। এখন আমি বারবিকিউর জন্য মশলা রেডি করব। আমি এখানে 3 থেকে 4 চামচ দুধ দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এটা আসলে মেনলি টক দইয়ের কাজ করবে। এটা দিলে আর টক দই দেওয়ার প্রয়োজন হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 চামচ করে দিয়ে দিচ্ছি এগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ টমেটো সস, 1 চামচ বারবিকিউ সস, 1 চামচ সয়া সস, 1.5 চামচের মতো রেডিমেড বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলো এখন আমি ভালোভাবে মেখে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ গরম গুঁড়ো। আসলে এই মশলাটাই বারবিকিউ টেস্টটা চলে আসে। মশলাটা আমি ভালোভাবে এরকম মিশিয়ে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে থেকে জল ঝরা দিয়ে রেখেছিলাম। এখন মশলাটা এভাবে ভালো করে ঘষে তেলাপিয়া মাছের ভিতরে মানে কাটা জায়গা দিয়ে দিতে হবে। এটা মিনিমাম 5-6 মিনিট এরকম সময় নিয়ে মশলাটা ম্যারিনেট করতে হবে। কাটা জায়গাতে ভিতরে মশলাগুলো দিয়ে দিতে হবে। আসলে এই মশলা ম্যারিনেটের উপরই বারবিকিউ টেস্টটা নির্ভর করে। মশলা ম্যারিনেট ভালো না করতে পারলে তাহলে বারবিকিউটা অতটা ভালো হবে না। যত ভালো আপনি মশলা ম্যারিনেট করতে পারবেন তত বেশি ভালো বারবিকিউটা হবে। মশলাগুলো মাছের মাথা দিয়ে তারপর পেটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে বারবিকিউটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেখে দিলে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি চুলাতে সরিষার তেল দিয়ে দেব। আসলে এই সরিষার তেল দিলেই বারবিকিউ যে একটা স্মোকি ফ্লেভার, সেই স্মোকি ফ্লেভারটা পাওয়া যায়। এরপর চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে বারবিকিউটা রেডি করতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে। আমি মিনিমাম 3-4 মিনিট রেখেছিলাম। 3-4 মিনিট পর আবার উল্টিয়ে দিলাম। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, যে মশলা বেশি হয়েছিল, সেই মশলাগুলো আমি এই ফিশের মধ্যে দিয়ে দেব। এই মশলাগুলো দিয়ে আবার ফিশটা উল্টিয়ে দেব। আমার বারবিকিউতে অলরেডি স্মোকি ফ্লেভার চলে আসছে। আমি উল্টে দিয়ে আবারও সেই মশলা দিয়ে দিচ্ছি। আমি এভাবে মশলা 3 থেকে 4 বার দিয়ে দেবো। যতবার উল্টাবো ততবার আমি এই মশলা দিয়ে দেব।
এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এ সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, মাছগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয়। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার মাছ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি মশলা মাখিয়ে দিয়েছিলাম, আবার উল্টিয়ে দিয়ে আবার মশলা দিয়ে দেবো। এভাবে করতে করতে মিনিমাম 4বার আমি উল্টিয়ে দিয়েছি, তারপর মশলা দিয়ে আবার উল্টিয়ে দিয়েছি, এভাবে ভেজে নিয়েছি। এমনি আমার ফিশ বারবিকিউ অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করব। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি। আমার মেয়ে মেয়োনেজ পছন্দ করে, সেজন্য মেয়ের জন্য মেয়োনেজ দিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি আমার ফিশ বারবিকিউটা কত সুন্দর হয়েছে, আর ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতে কি পরিমাণ টেস্ট আমি কেটে দেখাচ্ছি। আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বানান, তাহলে দেখবেন পারফেক্ট হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করুন।